এবার আমরা জানবো ম্যালওয়্যার সম্পর্কে। কি জানবো? হ্যাঁ, ম্যালওয়্যার একটি ক্ষতিকারক সফটওয়্যার। এটাও কিন্তু আমরা 7-এ জেনে আসছি, তাই না? 7-এ পড়েছি না? এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে। সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা। ম্যালওয়্যার হচ্ছে কিন্তু এই যে এতক্ষণ যে আমরা সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ সম্পর্কে জানলাম, হ্যাঁ, ম্যালওয়্যার কিন্তু তার থেকে আরেকটু বেশি, তাই না? বেশি না? হ্যাঁ, এইখানে অনেকগুলা সমস্যা বা অপরাধ একসাথে করা যায়। তো আমরা ক্লাস 9-এর সাইবার অপরাধ শিখন অভিজ্ঞতা 2-এর সেশন 1-এ যে 4টি সাইবার ক্রাইম দেওয়া আছে সেই সম্পর্কে বিস্তারিত জানলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই। এবার আমরা জানবো ম্যালওয়্যার সম্পর্কে। কি জানবো? হ্যাঁ, ম্যালওয়্যার একটি ক্ষতিকারক সফটওয়্যার। এটাও কিন্তু আমরা 7-এ জেনে আসছি, তাই না? 7-এ পড়েছি না? এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে। সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা। ম্যালওয়্যার হচ্ছে কিন্তু এই যে এতক্ষণ যে আমরা সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ সম্পর্কে জানলাম, হ্যাঁ, ম্যালওয়্যার কিন্তু তার থেকে আরেকটু বেশি, তাই না? বেশি না? হ্যাঁ, এইখানে অনেকগুলা সমস্যা বা অপরাধ একসাথে করা যায়। তো আমরা ক্লাস 9-এর সাইবার অপরাধ শিখন অভিজ্ঞতা 2-এর সেশন 1-এ যে 4টি সাইবার ক্রাইম দেওয়া আছে সেই সম্পর্কে বিস্তারিত জানলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।